আয় আল্লাহ মেহেরবানি করে শহীদ উসমান হাদি ভাইয়ের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শহীদের ব্যাপারে যতগুলো হাদিস বলেছে, আপনি আল্লাহ হয়ে যতগুলো ওয়াদা করেছেন গো আল্লাহ, এই ওয়াদা অনুযায়ী আপনার নবীর হাদিস অনুযায়ী গো আল্লাহ পরিপূর্ণ সওয়াবের অংশীদার মেহেরবানি করে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কবরে আপনি দান করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আপনি মাফ করে দিয়েন গো আল্লাহ। দেশের জন্য কষ্ট করেছে আল্লাহ, দেশের জন্য জীবন দিয়েছে গো আল্লাহ। মেহেরবানি করে আয় রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই। আজকে যত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে গো আল্লাহ, যত লক্ষ মানুষ শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলেছে গো আল্লাহ, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে যার জানাজাটা আপনার পছন্দ হয়, যার তাকবীর গুলো আপনার পছন্দ হয়েছে গো আল্লাহ, যার তাসবিহ গুলো আপনার পছন্দ হয়েছে, যার দোয়া চোখের পানিগুলো আপনার পছন্দ হয়েছে, আয় রব্বুল আলামিন আল্লাহ তার চোখের পানিগুলোকে উসিলা করিয়া মেহেরবানি করে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন গো আল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত দ্বারা কবরকে ভরপুর করে দেন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন দয়ার মালিক আল্লাহ, মেহেরবানি করে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে কবরের যোগাযোগের ব্যবস্থা করে দিয়েন গো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো মেহেরবানি করে আপনি মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন গো আল্লাহ। আয় দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার ফকির গুলো এক দরওয়াজায় গেলে যখন ফিরায় দেয় গো আল্লাহ, অন্য দরওয়াজায় গিয়ে দাঁড়ায়, অন্য দরওয়াজা থেকে যখন আবার ফিরে দেয় আরেক দরওয়াজায় গিয়ে দাঁড়ায়। দুনিয়ার ফকির গুলো আল্লাহ প্রতিদিন বিভিন্ন দরওয়াজায় বহু আশা করে যায়, এক দরওয়াজায় না পাইলে আরেক দরওয়াজায় গিয়া ওই মাল চামানা টার্গেট অনুযায়ী পাওয়া যায়। আয় রব্বে কারীম আল্লাহ, আপনি তো আমাদের আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আর কোনো রব আমাদের নেই গো আল্লাহ। আয় দয়ার মালিক আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের এই মজলিসের কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে মজলিসের হাতগুলোর মধ্য থেকে যার হাত আপনার পছন্দ হয় গো আল্লাহ,
তিনার হাতের উসিলায় আপনি আমাদের সকলকে মাফ করে দেন গো আল্লাহ। আমাদের সকলের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন গো আল্লাহ। আমাদের আব্বা আম্মাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন গো আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন গো আল্লাহ। আয় রব্বে কারিম, মেহেরবানি করে আমরা যারা বেঁচে আছি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন গো আল্লাহ। আয় রব্বে কারিম, আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ, যতদিন দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ গো, আপনার কাছে ভিক্ষা চাই, ফরিয়াদ করে আল্লাহ, সুস্থতার জিন্দিগি আপনি আমাদের সবাইকে দান করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, সুস্থতাও আপনার নিয়ামত গো আল্লাহ, অসুস্থতাও আপনার নিয়ামত। আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, অসুস্থতার নিয়ামত আমাদেরকে দিয়েন না, সুস্থতার নিয়ামত আপনি আমাদেরকে দিয়া সুস্থ অবস্থায় থেকে আপনার হুকুমগুলো যেন আমরা মানতে পারি গো আল্লাহ। আপনার হুকুমগুলো আপনার নবীর তরিকা অনুযায়ী যেন আমরা মেনে সবাই চলতে পারি। আপনার হুকুমগুলো মেনে আল্লাহ কবরে যেতে পারি। আপনার নবীর তরিকা অনুযায়ী আমরা চলে আমল করে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করি, আয় আল্লাহ মেহেরবানি করে শহীদ উসমান হাদি ভাইয়ের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শহীদের ব্যাপারে যতগুলো হাদিস বলেছে, আপনি আল্লাহ হয়ে যতগুলো ওয়াদা করেছেন গো আল্লাহ, এই ওয়াদা অনুযায়ী আপনার নবীর হাদিস অনুযায়ী গো আল্লাহ পরিপূর্ণ সওয়াবের অংশীদার মেহেরবানি করে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কবরে আপনি দান করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আপনি মাফ করে দিয়েন গো আল্লাহ। দেশের জন্য কষ্ট করেছে আল্লাহ, দেশের জন্য জীবন দিয়েছে গো আল্লাহ। মেহেরবানি করে আয় রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, আজকে যত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে গো আল্লাহ, যত লক্ষ মানুষ শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলেছে গো আল্লাহ, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে যার জানাজাটা আপনার পছন্দ হয়, যার তাকবীর গুলো আপনার পছন্দ হয়েছে গো আল্লাহ, যার তাসবিহ গুলো আপনার পছন্দ হয়েছে, যার দোয়া চোখের পানিগুলো আপনার পছন্দ হয়েছে, আয় রব্বুল আলামিন আল্লাহ তার চোখের পানিগুলোকে উসিলা করিয়া মেহেরবানি করে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন গো আল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা কবরকে ভরপুর করে দেন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, দয়ার মালিক আল্লাহ মেহেরবানি করে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে কবরের যোগাযোগের ব্যবস্থা করে দিয়েন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, তিনার বংশধর যারা বেঁচে আছে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, ভিক্ষা চাই গো আল্লাহ,
উসমান হাদি ভাইয়ের এই ছোট্ট নাবালিগ বাচ্চার জিম্মাদার আপনি হয়ে যান গো আল্লাহ। শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের ছেলেটার জিম্মাদার আপনি হয়ে যান গো আল্লাহ। নাবালিক মাসুম বাচ্চা বলতে পারে না এখনো বাবা যে মরে গেছে। বাবার লাশের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার আব্বা আব্বা বলে ডাক দিয়েছে। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আসমান থেকে ওসমান হাদিবের ছেলেটার জিম্মাদার হয়ে যান আল্লাহ। আয় রব্বে করিম, আপনার রহমতের ভান্ডার থেকে একটু রহমত আপনি এতিম পরিবারের উপরে আপনি দান করে দিয়েন আল্লাহ। আয় দয়ার মালিক আল্লাহ, মেহরবানি করে ওসমান হাদি ভাইয়ের বিবিকেও আপনি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আল্লাহ গো, যেইভাবে চললে, যেইভাবে আমল করলে, যেইভাবে তারা চলাফেরা করলে আপনার রহমত পাবে, আপনার নবীর সুন্নত অনুযায়ী চলতে পারবে, আপনার ভান্ডার থেকে রহমত খাজানা থেকে একটু রহমত, একটু বরকত, একটু মাগফিরাত আপনি তাদেরকে দান করবেন। ওইভাবে চলার মতো সেই তৌফিক আপনি দান করে দিন আল্লাহ। আয় রব্বে কারীম, মেহেরবানি করে যেই সমস্ত জালেমগুলো হত্যা করেছে, আয় আল্লাহ এই জালেমগুলোর যেন বিচার হয়, জালেমগুলোর বিচার যেন আমরা দেখতে পারি, সেই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে জালেমগুলোর মধ্য থেকে একজন জালেম যেন পার না পাওয়া যায়। সবগুলো জালেমের বিচার যেন এই বাংলার জমিনে হয়, সবগুলো জালেমের বিচার যেন ওসমান হাদি ভাইয়ের আম্মা দেখতে পারে, স্ত্রী দেখতে পারে। ওই নাবালেগ মাসুম বাচ্চাটাও যেন সঠিক বিচারটা দেখতে পারে, আমরা সবাই যেন দেখতে পারি। সেই ব্যবস্থা আপনি আসমান থেকে করে দেন গো আল্লাহ। আয় রব্বে কাবা, মেহেরবানি করে আমাদের সবাইকে নামাজি বানায়া দিয়েন গো আল্লাহ। দেশের জন্য কল্যাণকর কাজগুলো করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ গো। মেহেরবানি করে গো আল্লাহ, আপনি আমাদের কাউকে কাফনের কাপড় পরাইয়েন না যতদিন পর্যন্ত আমরা এহরামের কাপড় না পরতে পারবো। এহরামের কাপড় আপনি আমাদের কাউকে না পরায় আপনি কাফনের কাপড় পরাইয়া দিন না গো আল্লাহ। আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আপনি আমাদের সবাইকে এহরামের কাপড় না পরায় আপনি আমাদের কাউকে কাফনের কাপড় পরায়েন না গো আল্লাহ। আমাদের সবাইকে হজ উমরার জন্য কবুল করেন গো আল্লাহ। বিশ্বের সকল মুসলমানদেরকে হজ উমরা করার তৌফিক নিয়েন আল্লাহ। আয় রব্বে কাবা, জানি না কোন দিন আপনি নিয়ে যাবেন গো আল্লাহ। আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, বেইজ্জতির মরণ দিয়েন না গো আল্লাহ, বেইজ্জতির মরণ দিয়েন না আল্লাহ গো। যেই দিন আপনি মেহেরবানি করে আজরাইল পাঠিয়ে দিবেন, এক ওয়াক্ত নামাজও যেন আমাদের কাজা না হয়। আয় আল্লাহ, নামাজগুলো আদায় করে যেন আমরা কবরে যেতে পারি ঈমান নিয়ে, কালিমা পড়তে পড়তে ঈমান অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দিয়েন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি আমাদের সন্তানগুলোকে ভালো মানুষ বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, দয়ার মালিক আল্লাহ, আমাদের সন্তানগুলোকে আপনি ভালো মানুষ বানিয়ে দিয়েন গো আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আপনি গোমরা করে দিয়েন না আল্লাহ, পথভ্রষ্ট করে দিয়েন না। আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে
ভালো মানুষ বানায় দিন গো আল্লাহ, দিনদার পরেজগার মুত্তাকি বানায় দিয়েন। আয় রব্বে কাবা, যেই সন্তান দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাত দুজাহানের সফলতা অর্জন হবে, এমন সন্তান আপনি আমাদের সন্তানগুলোকে বানায় দিয়েন গো আল্লাহ। আয় রব্বে কাবা, কিয়ামতের আগ পর্যন্ত আমাদের বংশের মধ্যে আপনাকে আল্লাহ বলে ডাকনেওয়ালা, আপনার নবীর সুন্নত অনুযায়ী মাননেওয়ালা এই সন্তান বংশ কিয়ামত পর্যন্ত আপনি বাকি রেখেন গো আল্লাহ। আয় রব্বি করিম, আমাদের জানাজাগুলো যেন আমাদের সন্তানরা পড়াইতে পারে গো আল্লাহ। আমরা কবরে যাওয়ার পরে আমাদের সন্তানগুলো যেন আমাদের জন্য সহিহ করে কোরআন পড়ে। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো যেন আপনার হুকুম নামাজগুলো আদায় করে আমাদের জন্য দোয়া করতে পারে, সেই তৌফিক আপনি আমাদের সবাইকে দান করে দিন গো আল্লাহ। আয় রব্বে কাবা, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হলে যা যা কিছু দান করলে আমাদের জন্য ভালো হবে, এই সব কিছু আপনি আমাদেরকে দান করিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হলে যা কিছু আমরা পাইলে আমরা নষ্ট হয়ে যাব, গুমরা হয়ে যাব, এই সকল কিছু থেকে আপনি আমাদেরকে কুদরতি ভাবে হেফাজত করিয়েন গো আল্লাহ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, উপস্থিত দাঁড়িয়ে পাকনাওয়ালা মুসল্লিদের উসিলায়, আয় আল্লাহ, বেগুনা মাসুম বাচ্চাগুলোকে উসিলা করিয়া, জমানার শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরামদেরকে উসিলা করিয়া, কোরআনে হাফেজদেরকে উসিলা করিয়া আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন গো আল্লাহ। আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন গো আল্লাহ। আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন গো আল্লাহ। আপনার নবীর উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين وارحمنا معهم آمين 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 برحمتك يا أرحم الراحمين.